রেলওয়ে গ্রুপ ডি এক্সামে যদি মাই ডিয়ার ফ্রেন্ড সিলেকশন নিতে হয় তাহলে আজকের ক্লাসটি কিন্তু তোমার জন্য, কারণ আজ এমন কিছু প্রশ্ন নিয়ে আসছি যে প্রশ্ন তোমাদের গ্রুপ ডি এক্সামে প্রত্যেকটা শিফটেই কিন্তু দিয়েই থাকছে। তো দেখা যাক যে তোমরা এবার কতগুলো প্রশ্ন উইথাউট পেন পেপার ছাড়া সলভ করতে পারো। যদি দেখা মাত্রই সলিউশন করে আসতে পারো তো সিলেকশন তোমাদের ধরে নাও যে পাক্কা। ওকে, তো চলো দেখা যাক যে আজকের প্রথম প্রশ্ন কি আছে। প্রত্যেকটা প্রশ্ন তোমরা মাইনাস দেখা মাত্র না পুরো 5G কনসেপ্টে সলভ করবে, মানে দেখা মাত্রই সলভ। স্যার দেখা মাত্র ইউজ সলভ হবে? ইয়েস। চলো দেখো প্রশ্ন কি বলেছে, যদি একটি ডেটা সেটের গড় তার মোডের চেয়ে এত কম হয় তাহলে ডেটা সেটের মধ্যমা এবং মধ্যমা তার গড়ের চেয়ে ড্যাশ বেশি হবে। মধ্যমা তার গড়ের চেয়ে ড্যাশ বেশি হবে, কত বেশি হবে এবং কিভাবে তোমরা জাস্ট 2 সেকেন্ডের মধ্যে এই টাইপের প্রশ্ন সলভ করবে আজকের পরের থেকে আমি চ্যালেঞ্জ সহকারে বলতে পারি। কিভাবে দেখো, তোমাদের বলেছে যে যখন দেখবে যে এই টাইপের প্রশ্নে তোমাদের মোড মানে বহুলক কোথাও উল্লেখ নেই। এখানে দেখো, এখানে কোথাও বহুলক যখন তোমাদের উল্লেখ দেখবে না, বহুলক নেই দেখবে, তখন অনলি ওয়ান লজিকে অ্যাপ্লাই করবে। তোমাদের যেটা বলে দেবে এখানে সংখ্যা, তার কি করবে তুমি অর্ধেক করে দেবে। মানে 45.98 যদি তুমি অর্ধেক করে দাও তাহলে দেখো 45-এর যদি তুমি অর্ধেক করো না অ্যাপ্রক্স 22 তো আসবেই। তো 22 দিয়ে দেখো একমাত্র কোথায় আছে, অপশন বিতে রয়েছে তোমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে? বলো ক সেকেন্ড লাগলো, মজা আসলো কিনা কমেন্টে বলো, লাইক করে যে কেমন লাগলো তোমাদের আজকের এই লজিকটা। এভাবে তোমরা যদি সলভ করে আসো, বলো দেখি কেউ কি আছে যে তোমাদের মতো এত তাড়াতাড়ি ফাস্ট সলিউশন করতে পারবে? হ্যাঁ, তবে কিন্তু একটাই শর্ত, প্রশ্ন এরকম কোয়ালিটির প্রশ্ন আসতে হবে। আর এরকম প্রশ্ন দেখো তোমাদের এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে যারা পরীক্ষা দিয়েছো তারা বলো এবার প্রশ্ন কিভাবে সলিউশন করছো। এর 2 সেকেন্ডের মামলা মাই ডিয়ার ফ্রেন্ডস। চলো আগে দেখো প্রশ্ন কি বলেছে। যদি একটি ওয়াশিং মেশিনের দাম একটি টিভির দামের তুলনায়, একেবারে এই প্রশ্ন না 5 স্টার দিয়ে দাও, কারণ মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্ন ধরেই নাও যে ম্যাক্সিমাম শিফটে আসছে। তো কিভাবে তোমরা সলিউশন করবে? ওভি ফার্স্ট। হ্যাঁ, বলেছে 40% কম। তো দেখো পার্সেন্ট বলতে 100, তো 0 কাটো, 2 দিয়ে 2 5, তাহলে দেখো 2/5 চলে আসবে 40%-এর ফ্র্যাকশন। তো 2/5 যদি চলে আসে তাহলে 5-এর 2 কত যাবে 3/5। তো ওয়াশিং মেশিন আর হচ্ছে তোমাদের টিভি বলেছে। আচ্ছা, ওয়াশিং মেশিন আর টিভি লেখো। তো টিভি যদি 5 হয়, ওয়াশিং মেশিন 3 হবে মাই ডিয়ার ফ্রেন্ডস, 3 চলে আসবে। আগে দেখো কি বলেছে, ওয়াশিং মেশিনের দাম 64% বৃদ্ধি, তার মানে ওয়াশিং মেশিনের দাম 64% বৃদ্ধি, তো প্লাস সাইন দিয়ে দাও। আর টিভির দাম বলেছে 20% হ্রাস, তো এই নাও নেগেটিভ সাইন দিয়ে দাও। বলেছে তাহলে 5টি ওয়াশিং মেশিন, তো এর সাথে 5 গুণ করো। 7টি টিভি বলেছে, তো এর সাথে 7 গুণ করো। ব্যাস এইটুকু সিম্পল, একেবারে সিম্পল কাজ করবে, প্রশ্ন অটোমেটিক্যালি সলভ হবে। এবার যদি চাও তো এখানে তুমি ক্যালকুলেশনে ছোট করে নিতে পারো, যে 5 আর 5কে আমরা কেটে দিই, তাহলে এখানে 3 আর এখানে 7 আছে, টোটাল চলে এসেছে কত আমাদের 10। লেখো এখানে 3 4 12, 2 হাতে আমাদের 1, 3 6 18 19, 192 পজিটিভ সাইন। এখানে চলে আসছে কত 140 এর নেগেটিভ সাইন। তাহলে এবার বলো তোমার এখানে বেড়েছে না কমেছে? বলবে স্যার বেড়েছে। 192 থেকে 140কে আমরা মাইনাস দেবো, তাহলে চলে আসবে কত আমাদের 52 চলে আসবে। ব্যাস, তাহলে এবার 52কে এই 10 দিয়ে ডিভাইড করে দাও, 10 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে কত চলে আসবে 5.2% কি চলে আসবে বৃদ্ধি। কেন স্যার? কারণ এখানে তোমার বেড়েছে, বৃদ্ধি হয়েছে যে, তো হ্রাস তো একটাও তো হবে না, বৃদ্ধি হবে। তো চলো বৃদ্ধি অপশন ডিতে রয়েছে। বোঝা গেল? তো এই টাইপের প্রশ্ন তোমরা এখন থেকে আই হোপ সবাই দেখা মাত্র সলিউশন করবে। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো। বলেছে দুটি ব্যাংক এ এবং বি যথাক্রমে এত পার্সেন্ট বার্ষিক সরল সুদের ঋণ প্রদান করেছিল। তুষার প্রতিটি ব্যাংক থেকে এত টাকা ঋণ নিয়েছিল। 3 বছর পর তুষার দুটি ব্যাংকে প্রদত্ত সরল সুদের হারে পরিমাণের মধ্যে ধনাত্মক পার্থক্য নির্ণয় করতে বলেছে। বাহ, বলেছে যে সরল সুদের হারে, তাই তো? বলবে হ্যাঁ। তাহলে তোমরা বলো যে এসআই ইকুয়াল টু কি হয়? বলবে স্যার টি ইন্টু আর হয়। আমি বহুবার পড়িয়েছি এসআই ইকুয়াল টু টি ইন্টু আর, কারণ সুদ কি হয় প্রত্যেক বছর আমার সমান হারে বাড়তে থাকে। তাহলে এখানে বলো যেহেতু ডিফারেন্স আমাদের চেয়েছে, তাহলে এখানে পার্সেন্টেজের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে 6.5 থেকে 3.5 বা 3, তাহলে 3% তুমি পেয়ে গেছো। এখানে লেখো আর এর মান। টাইম কত বলেছে 3 বছর, লেখো এখানে 3। তাহলে দেখো তো এখানে 9% তুমি পাবে কিনা ইন্টারেস্ট? বলবে হ্যাঁ স্যার 9%। আর 9% যদি পেয়ে যাও তাহলে বলো তুমি মিসাইল নাম্বার এখানে পাচ্ছ কিনা নয়। তো ডাইরেক্ট আমরা অপশন চেক করতে পারি কিনা যে কোনটা আমাদের 9 দিয়ে ভাগ দেবে, দেখা মাত্র বলতে পারবে কিনা স্যার অপশন বি স্যার কারেক্ট আনসার।
হ্যাঁ, এইভাবে প্রশ্ন না মাই ডিয়ার ফ্রেন্ডস মজার সহিত সলিউশন করে এসো। এই কারণে তোমাদেরকে বলি যে প্রত্যেকটা ক্লাস না মনোযোগ সহকারে দেখো, হুবহু এই প্রশ্নই থাকবে। সিলেকশন নিতে হলে এই টাইপের প্রশ্ন তোমাদেরকে মাস্ট বি প্র্যাকটিস করতেই হবে, কারণ রেলওয়ে এক্সামের ফেভারিট প্রশ্ন। দেখো বলেছে যদি বার্ষিক সরল সুদে 5 বছরে দ্বিগুণ হয় তাহলে একই সুদের হারে 8 বছরে সেই রাশি কত গুণ হবে। বলবে স্যার এখানে দ্বিগুণ হয়েছে, তার মানে আমি যদি ব্যাংকে 1 টাকা রাখি সেটা 2 টাকা হয়েছে। কত বছরে হয়েছে স্যার? স্যার এটা হয়েছে আমাদের 5 বছরে। 5 বছরে তাহলে বলো 1 টাকা যদি 2 টাকা হয়ে যায় সুদ বেড়েছে কত? বলবে স্যার সুদ তো আমাদের এখানে 1 টাকা হয়েছে, তার মানে 1 টাকা সুদ হয়েছে 5 বছরে। আগে বলেছে যে 8 বছরে কত গুণ হবে, তার মানে এই 1 টাকা বলেছে 8 বছরে এখানে কত হবে সেটাই বের করতে বলেছে। এই তো ব্যাপার, এই তো ব্যাপার। তাহলে তুমি আগে সুদটা বের করে নাও, এখানে তো সুদের সাথে আসলকে যোগ করবে, ব্যাস, তবেই তো এখানে পেয়ে যাবে। যেমন এখানে 1 টাকা সুদ আর এই 1 টাকা 2 টাকা, ব্যাস এখানে দুগুণ। তাহলে এবার বলো যে 1-এর ভ্যালু যদি 5 হয় তাহলে 8-এর ভ্যালু কত চলে আসবে? বলবে স্যার তাহলে তো 8/5 চলে আসবে। তাহলে এটা তুমি কি পেয়ে গেছো? 8 বছরের সুদ পেয়েছো। তাহলে 8 বছরের সুদ যদি এত হয়, আসল তো 1 টাকা, তাহলে সুদ আসলে কত হবে? বলবে স্যার সুদ আসলে চলে আসবে স্যার 8-5 13, 13/5। তো 13/5, 3-5 15, কাটো 5 10 3 13, অপশন সি, অপশন সি স্যার কারেক্ট স্যার, মারুটি। বোঝা গেল এবার? তো এইভাবে না আরামসে দেখা মাত্র সলিউশন করে এসো, মজার সহিত। হ্যাঁ, তো চলো আগে দেখো কি বলেছে। বলেছে একজন বিক্রেতা 5টি চকলেট 1 টাকায় বিক্রি করে 40% লাভ করেছে। সে 1 টাকায় কয়টি চকলেট কিনেছে? শানদার প্রশ্ন। দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু রেলওয়ে এক্সামের ফেভারিট প্রশ্ন, একবারে না এসে থাকতে পারে না মাই ডিয়ার ফ্রেন্ডস, আসতেই হবে এটুকু শিওর। হ্যাঁ, তো কিভাবে সলিউশন করবে এইসব টাইপের প্রশ্ন? দেখো একটা অনলি দেখো বলেছে 5 টাকায়, সরি 5টি চকলেট 1 টাকায়, তার মানে একটার দাম কত? তোমরা তুমি সবসময় কি করে বলো তো, যে টাকাকে না নিচে লিখে দেবে, ব্যাস মোটা কথা এটাই তুমি মাইন্ডে রেখে দাও, যে আমি স্যার টাকাকে নিচে লিখবো আর পরিমাণ মানে দ্রব্যকে ওপরে লিখবো। টাকা নিচে, সরি হ্যাঁ টাকা নিচে পরিমাণ উপরে, বোঝা গেছে? তো বলেছে 40% লাভ, তো লেখো 40% লাভ হলে কত হয় বলো দেখি। এটা তো সবাই জানো যে 40% লাভ বললে 140 হবে। স্যার 40% যদি ক্ষতি বলতো তাহলে 60/100 করতে, ইয়েস, আর না হলে 60% করে দিতে। হ্যাঁ, তো চলো এবার কি বলেছে, যে সে 1 টাকায় কয়টি, তাই তো 1 টাকা বলেছে, তো টাকাকে আমরা নিচে লিখবো, কটি জানি না, ধরে নাও না এক্সটি। কিনেছিল মানে 100%, সিপি মানে ক্রয় মূল্য, তো চলো 100% লিখে দাও এখানে। তো এমরা পার্সেন্টেজ পার্সেন্টেজ কাটো, 0 0 কাটো, আরে 5 দিয়ে কেটে দাও 2, 2 দিয়ে কেটে দাও 7, তার মানে x = 7। তাহলে 1 টাকায় কটি সে চকলেট কিনেছিল? বলবে স্যার 7টি, অপশন এ কারেক্ট অ্যান্সার। বাহ বাহ বাহ, মজা এসে গেল বলো। হ্যাঁ, তো চলো আগে দেখো প্রশ্ন কি ছিল। বলেছে 12 ফেব্রুয়ারি 2024 থেকে 13 এপ্রিল 2024 সময়কালের জন্য এত টাকার এত % হারে সুদ বের করতে বলেছে। আর আমি বারবার বলি মাই ডিয়ার ফ্রেন্ডস, রেলওয়ে এক্সামের পুরো জানি না এই প্রশ্নে কি পেয়েছে, যে এই টাইপের প্রশ্ন সে মানে কি বলবো বহু দিন মানে বিগত বছরগুলোতে তোমাদের দিয়েছে, তো এখনো দিচ্ছে। কি আছে প্রশ্নের মধ্যে বলো তো? যদি তোমরা আমার মিসাইল নাম্বার ওই যে লসগু গসগু পার্ট 2 ক্লাসটা দেখে থাকো, এই প্রশ্ন আমি চ্যালেঞ্জ সহকারে তোমাদেরকে বলবো লিখে দেবো, তোমরা 4 থেকে 5 সেকেন্ড ম্যাক্সিমাম টাইমের মধ্যে সলভ করবে। কি করে স্যার এত তাড়াতাড়ি সম্ভব? ইয়েস, আমি বলবো 100% তোমরা পারবে। কি করে দেখো, দেখো তোমরা এখানে বলেছে সুদ বলেছে না, তাহলে এসআই তো তোমরা জানো যে T/R হয়, T/R হয়। তো টাইম এখানে আমি বের করছি না, টাইম কত আমার দরকার নেই বের করার, আমি প্রশ্ন নিয়ে খেলা করবো স্যার। কি করে? যে এখানে সবসময় তোমাদেরকে বলেছিলাম পার্সেন্টেজের ফ্র্যাকশন করবে। তো দেখো তোমরা যদি এখানে 5.25 এর যদি ফ্র্যাকশন করো এত পার্সেন্টের, পয়েন্ট তোলার নিচে 100 চলে আসবে। 25 দিয়ে কাটো, 25 দিয়ে কাটো, 25 দুগুণে 50, 25কে 25 তো 21, 25 দিয়ে কেটে 4, তার মানে চলে এসেছে কত? বলবে স্যার 21/4%, 21/4%। তার মানে এখানে যদি 21/4% চলে আসে, আর এই 21-এর মধ্যে মনে পড়ে মিসাইল নাম্বার আমি 7 বলেছিলাম, আমি কয়েকটা মিসাইল নাম্বার দিয়েছিলাম, যারা দেখোনি এলসিএম আর এইচসিএফ এর পার্ট 2 ক্লাস অবশ্যই দেখে নেবে। তো 7 বলেছিলাম এখানে, তো দেখো তো 21-এর মধ্যে 7 আছে কিনা। তাহলে আমরা কি ডাইরেক্ট অপশন চেক করতে পারি কিনা যে কোনটা 7 দিয়ে ডিভাইড যাবে, যেটা ডিভাইড যাবে সেটা তোমাদের কারেক্ট আনসার চলে আসবে? বলো তো এবার যে কত সেকেন্ড টাইম লাগবে। তুমি এখানে ডাইরেক্ট বলতে পারবে না যে একে ফ্র্যাকশন বের করে দেবে, আর তোমার দেখবে মিসাইল নাম্বার যেটা বলেছি ওটা তো 100%। আমি বারবার বলেছি যে 80% ম্যাথ তুমি আরামসে সলভ করতে পারবে দেখা মাত্রই।
তাহলে বলো 7 দিয়ে তো দেখেই বুঝতে পারছো অপশন বি। আচ্ছা এখানে এই বি হবে না, হ্যাঁ 35। এবার যদি তুমি পিওর সলভ করতে চাও করো, যে এখানে 12ই ফেব্রুয়ারি থেকে 13ই এপ্রিল, যেহেতু লিপ ইয়ার সার তাহলে ফেব্রুয়ারি মাস 29 করবে, 29 করবে, তাই তো? তাহলে 29 যদি করো তো 12 রয়েছে, তাহলে কতদিন আসতে বলো? তাহলে চলে আসতে আমাদের 61 দিন। 61 দিন, 61 দিনকে 366 দিয়ে ডিভাইড করবে 1/6, ব্যাস 1/6 এখানে বসিয়ে দাও। তাহলে 1/6 মানে এত পার্সেন্ট, তাহলে এত পার্সেন্ট তুমি ইন্টারেস্ট পাবে কত টাকার ওপরে? বলবে স্যার এত টাকার ওপরে। স্যার তাহলে এবার এত টাকার এত পার্সেন্ট বের করবো, কারেক্ট আনসার পেয়ে যাবো। এবার তুমি ভাবো যে সলিউশন করতে গেলে তোমার হালাত না খারাপ হয়ে যাবে। চলো আগে দেখো, হ্যাঁ আগে দেখো প্রশ্ন। তো কিভাবে সলিউশন করবে? বলেছে একজন দোকানদার একটি পাখার ক্রয় মূল্যের 20% বেশি কি করেছে? চিহ্নিত করেছে। তারপর সে আবার 10% ডিসকাউন্ট, মানে সবকিছু রয়েছে এখানে, মানে সিপি রয়েছে, এমপি রয়েছে, আর এসপিও রয়েছে। বলেছে 20% বেশি, আরে 20% ফ্র্যাকশন করে দাও না, 5 20 100, 1/5, তার মানে 5-এ 1 বেশি, 5-এ 1 বেশি। তাহলে এমপি বলেছে 5-এ 1 বেশি। দেখো তো এমপি যদি আমাদের 6 হয় তো সিপি কত চলে আসবে? 5 চলে আসবে। বোঝা গেছে? তাহলে আগে দেখো বলেছে 10% ডিসকাউন্ট। দেখো ডিসকাউন্ট আমি সবসময় বলেছি যে কার উপর দেবে ডিসকাউন্ট, একটা ইন্ডিভিজুয়ালি ক্লাসও দিয়ে দিয়েছি তোমাদেরকে, আর ওই ক্লাস থেকে তোমাদের রেলওয়ে ডি গ্রুপে এবার প্রশ্নও চলে এসছে হু কমন, হ্যাঁ। তো বলেছে যে 10% ফ্র্যাকশন করে চলে আসে 1/10, তার মানে 10 টাকায় 1 টাকা তোমার ছাড়। তাহলে 10 টাকা যদি 1 টাকা ছাড় দাও তাহলে তোমার এসপি চলে আসবে 9 আর এমপি 10। বোঝা গেল? দেখো আমি চাই তোমরা সবাই অঙ্ক নিয়ে খেলা করো, যে এখানে এমপি 6 এখানে 10, গন্ডগোল মেলাও। যে এখানে যদি মেলাবো কি 5 দিয়ে গুণ করে দিই, এখানে 3 দিয়ে গুণ করে দিই, বলো তো এবারে 1 হয়েছে কিনা? 1 হয়েছে। বলবে হ্যাঁ স্যার কেন নয়? তাহলে যদি একে 3 দিয়ে তুমি গুণ করো তো একেও তো 3 দিয়ে গুণ করতে হবে, এখানে যদি 5 দিয়ে গুণ করতে হয় এখানেও তো 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে তোমাদের সিপি চলে আসবে 25 আর এসপি চলে আসবে 27, প্রফিট হয়ে যাবে কত? 2, প্রফিট 2। আর 2 প্রফিট মানে প্রফিট বলে দিয়েছে 150 টাকা, 2 এর ভ্যালু তার মানে 150 টাকা। তাহলে চেয়েছে কি? চিহ্নিত মূল্য মানে এমপি। তো চলো 3 × 10 = 30 কত হবে? ব্যাস। এবার তোমরা বলো এইটুকু ক্যালকুলেশন করতে পারবে না? বলো স্যার কেন নয়? তো এখানে 15 করব, আর 15 × 225, তারপরে একটা মিষ্টি মানে 0। তো চলে এসছে দেখো অপশন এ কারেক্ট আনসার। বলো এবার কি আছে? হ্যাঁ চলো নেক্সট প্রশ্ন দেখো। দেখো এই টাইপের প্রশ্ন সলভ করার জন্য জাস্ট অনলি একটাই লজিক মাইন্ডে রেখে দাও, যে তোমাদের θ1 + θ2 = যদি তোমাদের 90 ডিগ্রি হয় তাহলে সাইন স্কোয়ার থিটা আবার এখানে সাইন স্কোয়ার থিটা 2, মানে এটা 1 দিয়ে দিলাম এখানে 2, তাহলে এটা সবসময় কত চলে আসে? বলবে স্যার 1 হয়। যদি তোমাকে θ1 + θ2 90 ডিগ্রি হয় তবেই কিন্তু এখানে এর মান কি হবে? 1 আসবে। তাহলে দেখো তো এখানে 63 আর এখানে 27, 90 ডিগ্রি আসে? বলবে হ্যাঁ স্যার অবশ্যই। তাহলে কি আমরা এই পুরোটার ভ্যালু 1 লিখতে পারি মান? এখানেও দেখো 90 ডিগ্রি চলে এসছে, তাহলে এখানেও আমরা 1 লিখি। আর cos 90 ডিগ্রি মান কত? 0, তো 0 বসিয়ে দেবো, তা চলে আসবে কত? 2, আর 2 কোথায় রয়েছে? অপশন ডি, মারো ঠিক অপশন ডি কারেক্ট আনসার। বোঝা গেছে? তো এইভাবে প্রশ্নকে আরামসে সলিউশন করে এসো। তো চলো আগে দেখো প্রশ্ন, আগে দেখো। বলেছে ভাগ পদ্ধতিতে দুটি সংখ্যার এইচসিএফ বের করো। ভাগ পদ্ধতি বোঝো তো সবাই, আশা করি সবাই বোঝো তাই তো, যে এরকম ভাবে তোমাদেরকে ভাগ পদ্ধতি, এইভাবে তোমাদেরকে বলেছে গসাগু করতে, মানে এইচসিএফ এভাবে এভাবে এভাবে। চলো বলেছে যে তোমাকে ভাগফল 1 থাকবে, 5 থাকবে আর 2 থাকবে, এবং অন্তিম ভাজক বলে দিয়েছে 15। আচ্ছা 15 বলে দিয়েছে, তার মানে উত্তর যাই হোক 3 দিয়ে কাটতে হবে। আচ্ছা চলো 3 দিয়ে তো ম্যাক্সিমাম সবই যাচ্ছে, তো চলো তো এখানে লেখো 15 লিখলাম। তাহলে এবার এখানে পুরোপুরি মিলে গেছে, তো 15 × 30, তো লেখো এখানে 30। এই 30 কোথা থেকে আসে? বলবে স্যার এখান থেকে। তো 3 × 5 = 15, 15-এর সাথে রিমাইন্ডার যোগ, 3 × 5 = 15, মানে 150, 150-এর সাথে 15 যোগ করে দাও, মানে 150-এর সাথে যদি 15 যোগ করে দিই তো 165 চলে আসে। তাহলে লিখে দাও ভাজ্য 165। ভাজ্য বের করতে হয় কিভাবে? স্যার ভাজক আর ভাগফলকে করব গুণ, ভাগশেষকে করব যোগ, সিম্পল ব্যাপার। তো এই 65 কোথা থেকে এসছে? দেখো 65 এখানে এসছে, তোমার নিশ্চয়ই এই 65 এখানে চলে আসে।
এক তো দেখো তোমরা এখান থেকে উপস্থিত বুদ্ধিতে করতে পারো যে 165 পেয়ে গেছো, তোমাদের বলেছে এলসিএম, আর এলসিএম বলেছে তার মানে এলসিএম হচ্ছে এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা যে সংখ্যাটা তোমাদের কি, যে সংখ্যাটা কি, ধরো তোমাদেরকে যদি বলা হয় যে 12 আর 16 এর এলসিএম বের করো, তো তোমরা কি বলবে স্যার এলসিএম হচ্ছে 48। তার মানে কি যে এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা যে সংখ্যাটা 12 দিয়ে এবং 16 দিয়ে উভয় দিয়ে ভাগ যাবে। তার মানে এর লসাগু তোমার দুটো সংখ্যার যাই হোক না কেন সেটা 165 দিয়ে ডিভাইড যেতে হবে। আর 165 দিয়ে ডিভাইড যাওয়া মানে 165-র মধ্যে দেখো তো তোমাদের 11 রয়েছে কিনা মিসাইল নাম্বার আমি বলেছিলাম, তো আমরা দেখতে পারি কোনটা 11 দিয়ে ভাগ যাবে। দেখো 6 যাবে স্যার, যাবে 6 চলে এসছে, 6 থেকে 6 যদি বাদ দিয়ে দাও 0, তো 0 অপশন এ তাহলে কারেক্টটা স্যার, এ যাবে না, এ যাবে না, এ যাবে না, ব্যাস তাহলে দেখো এগুলো সব কি হয়ে গেলো তোমার ক্যান্সেল আউট। একটা তুমি পেয়ে গেছো, বাকি আর বের করলাম না। যদি মনে চাই করতে পারো যে 165 সাথে 1 গুণ করবে, তারপরে 30 যোগ করবে, তাহলে চলে যাবে 195। এবার দেখো 165 আর 195 এর যদি তুমি এবার এলসিএম বের করো, আমি দেখছি এলসিএম আমার যায় আসুক না কেন, আমি যেহেতু এখানে একবার 11 পেয়েছি, 11-এর মাল্টিপ্লাই আসতে হবে, এটুক বিধির লেখন, এ চেঞ্জ মাই ডিয়ার ফ্রেন্ডস সম্ভব নয়, না তোমার হাতে না আমার হাতে, হতেই হবে উত্তর। আর 11 দিয়ে দেখছি আমি এখানে একটাই রয়েছে, তো আর এলসিএম করার কি প্রয়োজন? হ্যাঁ, তো চলো আগে দেখো বলেছে যে এত এত এবং এত এর এইচসিএফ বলেছে এক্স, তাহলে বলেছে দেখো এই এক্স এ অঙ্কগুলির যোগফল বের করো। তো কিভাবে তোমরা বের করবে, মানে যদি এইচসিএফ তোমার এখানে বলে দিয়েছে যে এক্স হবে আর এই এক্স এর যোগফল তোমাকে বের করতে বলেছে, মানে সাম তোমাকে বের করতে বলেছে, তো কিভাবে বের করবে? দেখো এইচসিএফ হচ্ছে কি এমন একটি বৃহত্তম সংখ্যা যে সংখ্যার মধ্যে তোমাদের উভয় সংখ্যা কমন থাকবে, তাই না? তো বলবো স্যার কিভাবে তাহলে এইচসিএফ বের করা যায়? দেখো তোমাদেরকে আমি বারবার বলি যে রেলওয়ে এক্সামে এমন প্রশ্ন আসে মাই ডিয়ার ফ্রেন্ডস যে তোমাদের মধ্যে স্মার্টনেস থাকলে তোমরা আরামসে সলিউশন করে আসতে পারো, কিন্তু হ্যাঁ অঙ্ক করার টেকনিক তোমার মধ্যে থাকতে হবে শানদার। তো কিভাবে সলিউশন করবে? দেখো এইচসিএফ আমি দেখতে পাচ্ছি যে এই সংখ্যাটি 3 দিয়ে ডিভাইড যাচ্ছে, এও 3 দিয়ে ডিভাইড, এও 3 দিয়ে ডিভাইড যাচ্ছে, তো আমাদের এইচসিএফ যাই আসুক না কেন মাই ডিয়ার ফ্রেন্ডস সেটা 3 দিয়ে ডিভাইড যেতে হবে, মানে এইচসিএফ যাই আসুক না কেন সেটা 3 দিয়ে অবশ্যই ডিভাইড যেতে হবে। আর দেখো বি আর সি তো 3 দিয়ে যাবে না, তো কাটো। এবার দেখো এখানে কোনো 5 নেই, যে 5 থাকবে তো 5ও কেটে দাও, মানে 15। তো কোনটা পড়ে থাকছে? একমাত্র স্যার অপশন ডি পড়ে থাকছে, ডি কারেক্ট আনসার। দেখো এভাবেও করতে পারো, আর না হলে বলতে পারো স্যার যে আমরা এখানে 3 দিয়ে তো দেখেছি স্যার, যথেষ্ট স্যার। তাহলে এবার আমরা কি করব যে স্যার 3 দিয়ে দেখেছি, 5 দিয়েও দেখলাম স্যার এটা নেই এখানে কোথাও 5, যে এই দিয়ে 5 বেরোবে, তো একেও কেটে দিলাম, তাহলে আমাদের উত্তর তো পড়ে থাকছে কোনটা? ডি। এভাবে তোমরা সলিউশন করে আসো তুফানি বেগে। আর না হলে কি করবে যে পিওর বেসিক নিয়ম করতে পারো, যে কিরকম স্যার? দেখো বেসিক বলতেও না, যে বেসিক বলতেও এখানে সেই বেসিক না, এই বেসিক বলতে একেবারে চটজলদি সলভ। কিরকম? যে এদের মধ্যে তোমরা ডিফারেন্স বের করবে, এদের মধ্যেও বের করো, এদের মধ্যে মন চাইলে বের করো, মন না চাইলে বের করো না, জাস্ট দুটো বের করলেই যথেষ্ট। যে 2244 থেকে 1683-কে করো তুমি মাইনাস, তাহলে চলে আসবে কত? বলবে স্যার 1, 6, 5, 561। তার মানে এখানে দেখো 561 পেয়েছো, এখানেও তুমি মাইনাস করে দাও, যে এই নাও করো, দেখো এবার কত আসে। বলে স্যার 5, 0, 8, 2, 2805। তাহলে এখানে পেয়ে গেছো 2805। দেখো তো এই যে 561 আর এখানে পেয়েছো 2805, তো এই 561 দেখো তো এর মধ্যে আছে কিনা? বলবে হ্যাঁ স্যার 561 কিন্তু 5 দিয়ে গুণ করলে এটা চলে আসে। তার মানে তোমার এই সিএফ যাই আসুক না কেন সেটা 561-র মাল্টিপ্লাই আসতে হবে। আর 561 যেহেতু এখানে নিয়েছি, তার মানে 561 চলে আসবে তোমাদের এই সিএফ। তাহলে এক্স বলতে তো এই সংখ্যা, এবারে এই সংখ্যার তোমার যোগফল চেয়েছে, 5, 6, 11, 1, 12। দেখো তো বিউটিফুল 12 অপশন ডি আসলো কিনা। এবার তোমরা বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমরা কি এই বেসিক নিয়মে সলভ করবে, না ডাইরেক্ট দেখবে এ 3, 3, 3 আছে, 3 দিয়ে যাবে না, কাটবো, 5 এখানে কোথাও নেই, তো 5ও কেটে দেবো। স্যার অপশন ডি কারেক্ট আনসার, অপশন ডি কারেক্ট আনসার। বোঝা গেছে? এভাবে সলিউশন করো ম্যাথ, এভাবে সলিউশন করো মাই ডিয়ার ফ্রেন্ডস। বারবার তোমাদেরকে আমি বলি যতটা পারবে তোমাদের প্রিয় পরিবার সুমন ভাই স্যার ম্যাথ ক্রান্তিকারীর মতো চারিদিকে ছড়িয়ে দাও, যাতে সবাই না
যারা ম্যাথ থেকে ভয় পাচ্ছে তারাও যেন ম্যাথ দেখা মাত্র সলিউশন করতে পারে। দেখো ম্যাথ কোনো হার্ড কোনো বস্তু নয়, জাস্ট কতগুলো সংখ্যা রয়েছে ওই সংখ্যার সঠিক তোমাদের প্রয়োগ করতে হবে, ব্যাস ওটা নিয়ে খেলতে হবে, মেন কথা এটা। হ্যাঁ, তো চলো দেখো কি বলেছে এখানে। বলেছে যে একটি সমদ্বিবাহু, সমদ্বিবাহু বলতে বোঝো তো সবাই যে দুটো বাহু সমান, ধরো এই বাহু আর এই বাহু, মানে এই দুটো বাহু তোমাকে সমান বলে দিয়েছে। তো চলো সমান বলে দিলাম। বলেছে তাহলে এ যদি আমাদের 100 হয়, এখানেও আমাদের 100 হবে, দুটো বাহু সমান বলেছে। বলেছে ভূমির দৈর্ঘ্য 56, তো ভূমি তো এটা, তো এর দৈর্ঘ্য বলেছি তোমাকে 56, তাই তো। বলেছে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা তোমরা বলো তো এটা আমাদের ত্রিভুজের কি চলে আসবে স্যার? লম্ব চলে আসবে। এটা লম্ব আসবে কিনা? বলবে হ্যাঁ স্যার অবশ্যই। তাহলে এপাশে একটা আমরা ত্রিভুজ পাচ্ছি, এপাশেও একটা ত্রিভুজ পাচ্ছি, সমকোণী ত্রিভুজ। বলবে হ্যাঁ অবশ্যই। তাহলে দেখো এটা যদি আমাদের সমকোণী ত্রিভুজ হয় যে এখান থেকে এইটুকু, তাহলে মাই ডিয়ার ফ্রেন্ডস একটা কথা বলো যে তুমি এখান থেকে অতিভুজ জানো, পুরোটা যদি 56 হয় এখান থেকে এইটুকু হবে 28, এখান থেকে এইটুকু হবে 28, হবে কিনা? তাহলে তুমি এখানে ভূমি জানো, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ভূমি জানো, অতিভুজ জানো, লম্ব বের করবা। স্যার লম্ব বের করবে এবার, মানে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। স্যার এই ফর্মুলা অ্যাপ্লাই করবে? আরে কবে ব্রেন তোমার ইউজ করবে? এত সুন্দর ব্রেন তোমার রয়েছে। তোমরা একটু ভালো করে দেখো না যে ডাটাগুলো তোমাদেরকে এত সুন্দর করে দিয়েছে যে এখানে 28, এখানে 28 দিয়েছে। 28কে আমরা বলতে পারি যে 4 গুণ 7, এখানে 100 রয়েছে, তো 100কে আমরা বলতে পারি 4 গুণ 25। তো এর মধ্যেও 4 ফিক্সড, এর মধ্যেও 4 ফিক্স, তাহলে এখানে লম্ব যা আসবে তার মধ্যেও 4 ফিক্স থাকতে হবে। এবার দেখো 7, 25, দেখো 7, 25 আর 24, এটা একটা ট্রিপলেট কিনা? এবার যদি বলো স্যার ট্রিপলেট তো মাইন্ডে নেই, হ্যাঁ ট্রিপলেট তো মাইন্ডে নেই, মাইন্ডে রাখতে হবে। কম্পিটিটিভ এক্সামে বসে এসছো মানে তোমাকে মাইন্ডে রাখতে হবে, অনেক কিছু মাইন্ডে রাখতে হবে। তাহলে 7, 24, 25 ট্রিপলেট, তাহলে বলা হয় কত হচ্ছে? 4, 24, 96, 96 পেয়ে গেছো তুমি কি? লম্ব। চেয়েছে কি? ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলের ফর্মুলা অ্যাপ্লাই করে দাও যে হাফ ইন্টু ভূমি। ভূমি কত? ভূমি স্যার পেয়ে গেছি আমি, কত পেয়েছি? 56, তো লেখো 56। লম্ব পেয়ে গেছো কত? উচ্চতা বলবে স্যার 96 পেয়েছি, মানে 24 গুণ 4, তো লেখো এখানে 96। এবার কাটো, এবার কাটো 28 দুগুণ 56, দেখো দেখো দেখো। এবার এখান থেকে অপশান একটু দেখি আমি কি মাল্টিপ্লাই করব নাকি ইউনিট ডিজিট দেখব, আলাদা আছে। তো ইউনিট ডিজিট 6 8 48 এর 8 8 রয়েছে, অপশান বি তোমাদের কারেক্ট আনসার। বলো এবার। আমি বলি না মাই ডিয়ার ফ্রেন্ডস, খেলা করো প্রশ্ন নিয়ে। হ্যাঁ, তো চলো আগে দেখো কি বলেছে। আচ্ছা চলো দেখো, বলেছে যে এর মান বের করো। খুব সোজা, সবসময় এই টাইপের প্রশ্ন কি করবে তোমরা? আগে অপশান আগে দেখবে, যে অপশান দেখো, অপশান সবাই দেখেছো, দেখো এ 138 পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ। তাহলে আগে আমরা সংখ্যাটাকে বের করে নিই যে 138 আমাদের আসবে পজিটিভে না নেগেটিভে। চলো দেখা যাক। 2 এখানে গুণ আছে, তো গুণ করো, 15 দুগুণ 30, তো 30 আমাদের কিসে চলে এসছে? পজিটিভে 30 আসবে। মাইনাস, তোর 6 এর সাথে 18 গুণ করে দাও। দেখো 6 এর সাথে 18 গুণ করে দাও, হয় তুমি গুণ করো কি না করো। কেন স্যার? আরে গুণ করলে তো এ তো বেশি আসবেই এই 30-এর থেকে। বলবে হ্যাঁ স্যার বেশি তো আসবেই, কিন্তু কত গুণ করে আসবে আমরা জানি না স্যার। আর জানতেও হবে না, অপশান রয়েছে রেলওয়ে এক্সাম বলে কথা, যে 30-এর থেকেও তো বেশি হবে। তা বেশি যদি হয় তার মানে তোমার নেগেটিভে আসতে হবে। তার মানে নেগেটিভে যদি আসে, সরি মাইনাস মাইনাস কিসে আসবে? বলবে স্যার মাইনাসে মাইনাস তো প্লাস, মানে পজিটিভে আসবে, পজিটিভে আসবে। হ্যাঁ, কারণ এ তো মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, মানে পজিটিভ আসবে। তাহলে নেগেটিভগুলো যেগুলো আছে তাদেরকে আমি ক্যান্সেল আউট করে দিতে পারি মাই ডিয়ার ফ্রেন্ডস, ক্যান্সেল আউট করে দিতে পারি। দেখো অঙ্ক করা দেখো, হ্যাঁ ভালো করে মন দিয়ে দেখো, অনেক কিছু শিখতে পারবে। এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, বন্ধুদের মধ্যে শেয়ার কিন্তু করে দেবে অবশ্যই মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা অবশ্যই শেয়ার করে দিও। এবং কেমন লাগে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই সবাই জানাবে। ওকে, তো দেখো তার মানে পজিটিভ দুটো রয়েছে। এবার এ নেগেটিভ এ পজিটিভ, এ নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভের খেলা। তো খেলো, দেখো কিভাবে খেলবে। এক্স রয়েছে, তো আমাদের এটা কোনো এর কোনো দরকার নেই, আমার স্কোয়ারের কোনো ফ্যাক্ট নেই, তো আমরা স্কোয়ার দিয়ে কোনো দিকে তাকাবো না, সময় নেই তাকানো নাকি। তো দেখো 22 দুগুণ 44 মাইনাসে আসবে,
এখানে মাইনাস প্লাসে মাইনাস মাইনাসে আসবে, তো দেখো 44x, তো পরেরটাও তো মাইনাসে আসবে, আর গুণ করলাম না কেন? কারণ তোমরা যখন জেনেই গেছো যে এও মাইনাস, আরে এও মাইনাস, তো উত্তর যা আসবে মাইনাসে না আসতে হবে। পজিটিভই কখনো কি আসবে বলো? দেখেছো অঙ্ক এভাবে করতে হয়। এলজেব্রা নিয়ে খেলবে প্রশ্ন। জি স্যার ইতনা আসান? হ্যাঁ চলো আগে। বলেছে একজন ব্যক্তি প্রথমে চিহ্নিত মূল্যের উপর D% ছাড় দিয়ে এবং তারপর একই পরিমাণে আরো একটি, আচ্ছা এটা কাটো, আরো একটি ছাড় দিয়ে এত টাকায় একটি জিনিস বিক্রি করলেন। যদি পণ্যটির চিহ্নিত মূল্য এত টাকা হয় তাহলে ডি এর মূল্য কত? তার মানে তোমাকে এমআরপি বলে দিয়েছে এত টাকা, এই টাকার ওপর তুমি একবার D% ছাড় দিয়েছো, তারপরে আবার এই টাকার ওপর তুমি আবার ডি ছাড় দিয়েছো, দিয়ে তোমাকে বলে দিয়েছে এত টাকা। তার মানে এক তো তুমি কি করতে পারো যে লেখো 1320 ইন্টু D% ছাড় বলেছে না, তো পার্সেন্ট বলতে তো 100, 100তে ডি বাদ দেবে, তো কত চলবে 100 মাইনাস ডি, 100 মাইনাস ডি বাই 100, ব্যাস করো। তো মাইনাস আবার 1320 ইন্টু ডি বাই 100 ইকুয়াল টু কত 330। দেখো হয় তোমরা এই পুরোটার ইকুয়েশন করো, তো তোমার ডি এর মান তুমি পেয়ে যাবে। যদি তোমার হাতে এক্সামে ভরপুর সময় রয়েছে স্যার বরবাদ করার মতো আমার হাতে, তো করো। আর না হলে যখনই দেখবে এরকম প্রশ্ন রয়েছে যে এখানে একই আবার পরিমাণে তোমাদের ছাড় বলে দিয়েছে, তখন তোমরা ডাইরেক্ট কি করবে, কিছুই না, তোমরা এখানে যে চিহ্নিত দাম দেবে আর এখানে যে তোমাদের বিক্রি দাম দেবে এদের মধ্যে তোমরা ডিফারেন্স বের করবে। তাহলে 1320 থেকে তোমরা কি করবে 330 কি করবে মাইনাস করবে। তাহলে 0 9 হাতে 1 4 9 990, একে 2 দিয়ে ডিভাইড করে দাও, তো কত চলে আসবে বলো? চলে আসবে 4 দুগুণ 8, 9 দুগুণ 18, 495। তার মানে 1320-তে 495, তো 100-এ কত? বাস এটুক করো। হয়তো এখানে ক্যালকুলেশন একটু তোমাদের করতে হবে, কিন্তু চলো উপস্থিত বুদ্ধি দিয়ে করবে যেহেতু তোমাদের অপশন রয়েছে। এখনকার দিনে প্রশ্নে না ক্যালকুলেশন করা প্রায় 80%ই লাগে না। কেন লাগে না আমি বলি, কারণ অপশানও তোমাদেরকে সেই মতো করে দিয়ে দেয় যাতে তোমরা তাড়াতাড়ি সলিউশন করতে পারো। হয় হ্যাঁ কিছু প্রশ্ন ক্রিটিক্যাল থাকে, কিন্তু যদি তুমি সঠিক অ্যাপ্রোচ ওখানে অ্যাপ্লাই করো তোমার ক্যালকুলেশন বেশি লাগবে না। দেখো 0 0 যদি আমি কেটে দিলাম, তুমি এখানে 13ই ধরো, এখানে 49, তো 4 বার বেশি এবার 3 বার দিয়ে আসবে, তো একে কাটো 3 বার দিয়ে, আচ্ছা 3 বার দিয়ে সবাই রয়েছে, তাহলে 6 7 8। তাহলে এবার দেখবো যে 6 তরং 78 কম চলে আসছে, 7 তরং অবশ্যই 8 তরং বেশি চলে আসবে, তো 8 দিয়ে কাটবো, 6 কম হয়ে যাবে 7 আসবে। বোঝা গেল? এভাবে দেখো তো যদি তাড়াতাড়ি সলভ করো তো দেখো ক্যালকুলেশনের প্রয়োজন পড়বে। একে জাস্ট ভাববে যে স্যার আমি যদি 13 দিয়ে নিই আর এখানে 485 যদি করে 500ই করে নাও না তুমি একবারে, 500 যদি করে নাও তাহলে তোমার দেখো উত্তর যায় আসবে 4 তরং 52, মানে 4-এর থেকে কম আসতে হবে। আর না হলে একে 495ই করে নাও, একে তুমি ডিভাইড দিয়ে দিতে পারো 130 দিয়ে ডিভাইড দিয়ে দাও, যেভাবে তোমার সুবিধা হয়। যে প্রথমে আমি 3 বার দেবো, 3 তরং 39 করবো, 1 0, ব্যাস এত করবো। তারপর দেখো 8 দিয়ে তো বেশি হয়ে যাচ্ছে, তাহলে 7 দিয়ে দিতে হবে। এভাবে বুদ্ধি দিয়ে তোমাকে সলিউশন কিন্তু করতে হবে এক্সাম হলে তাড়াতাড়ি। ওকে চলো, তখনই সম্ভব হবে যখন তোমরা বাড়িতে প্র্যাকটিস একটু বেশি মাত্রায় করবে। চলো, বলেছে দুটি সংখ্যার অনুপাত বলেছে এত, যদি প্রথম সংখ্যাটি 14 দ্বারা বৃদ্ধি করা হয় এবং দ্বিতীয় সংখ্যাটি 5 দ্বারা হ্রাস করা হয় তাহলে অনুপাতটি 4:2 হয়। মূল সংখ্যার যোগফল, আরে মূল সংখ্যার যোগফল, দেখো অঙ্ক করার না টেন্ডেন্সি তোমাদের পাল্টে দেব, ম্যাথ নিয়ে তোমরা খেলা করবে। বলেছে যে দুটি সংখ্যার যোগফল নির্ণয় করো। আরে দুটো সংখ্যার যদি যোগফল বের করতে বলে মাই ডিয়ার ফ্রেন্ডস, আরে সংখ্যা দুটো তো আমাদের 7:5, তার মানে এদের যোগফল যাই হোক না কেন সেটা এই 7 আর 2 কত, 7 আর 5 12, মানে 12 দিয়ে ডিভাইড যেতে হবে। তো পেন উইথাউট পেপার, তো 12 দিয়ে ভাগ যাবে 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 যাবে। সলিউশন প্রয়োজন নাকি দেখাবো? হ্যাঁ তো চলো আগে।
আচ্ছা কমপ্লিট। তো বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন লাগলো তোমাদের আজকে ক্লাসটি? আশা করি সবার মজা চলে এসছে। তো এভাবে প্রশ্ন আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাই, দেখো অঙ্ক প্রশ্ন থেকে কখনো ভয় পাবে না। তোমাকে সঠিকভাবে তুমি অ্যাপ্রোচ করো, সঠিক নিয়ম অ্যাপ্রোচ করো, দেখো মজা আসবে। আনন্দের সহিত প্রশ্নগুলোকে সলভ করবে, তবে দেখবে প্রশ্ন যে কটাই থাকুক না তুমি আরামসে সব কটা সলিউশন করতে পারবে। আর যদি একবার যদি তুমি ভয় পেয়ে যাও যে এটা স্যার হলো না, এটা হলো না, এটা হলো না, তো দেখবে তোমার পুরো পরীক্ষাটাই চলে গেল। বোঝা গেছে কি বললাম? তো মাই ডিয়ার ফ্রেন্ডস, যারা নিউ ভিউয়ার্স আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে এবং সাথে অল করে রাখবে। আর ক্লাসটি অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করি যে হাইপ অবশ্যই একটু মাই ডিয়ার ফ্রেন্ডস করে দিও। ওকে, তো চলো বন্ধুরা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, জয় হিন্দ।